হযরত আবু তালিব নবী আলাইহিস সালামকে বুকের মধ্যে নিয়ে বলেন, হে আমার ভাতিজা, তুমি আমার ভাতিজা না, তুমি আমার পুত্র। আমার দুই সন্তান জাফর ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিবের চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসবো যতদিন আমি দুনিয়াতে বেঁচে আসি। সেই প্রমাণ হযরত আবু তালিব প্রমাণ দিয়ে গেছেন আমার রসুলকে কত ভালোবাসছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে পরে কথা বলবো, আল্লাহ যেন সেই তৌফিক দান করে, এবং আমার রসুলকে কত ভালোবাসছেন। ছোট্ট একটা কথা বলি, যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু তালিবের ঘরে যখন ঘুমাইতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাতের বেলা একটা ঘরে ঘুমাইতেন, সকালবেলা উঠে দেখতেন তিনি আর একটা ঘরে। তিনি আবু তালিবকে বলেন, চাচা যান, আমি তো এই ঘরে রাতের বেলা ঘুমাইছিলাম, সকালবেলা উঠে দেখি অন্য ঘরে। নবী আলাইহিস সালামের কথা শুনে আবু তালিব বললেন, ভাতিজা, আমি তোমাকে স্বপ্নে অনেক কিছু দেখেছিলাম, এবং তোমাকে নিয়ে যখন আমি সিরিয়ায় যখন ব্যবসার উদ্দেশ্যে গেছিলাম, তখন খ্রিস্টানের পাদ্রী তোমাকে দেখে আমাকে অনেক কিছু নমুনা বলেছিল। তখন থেকে আমার বুকের ভিতরে এমন ভয় হয়েছে যেন তোমাকে যেন আমার চোখের আড়াল করতে না পারি। আমি এমনও ভয় করি রাতের বেলা তোমাকে যে বিছানা ঘুমাইতে দিই বা ঘুমায় রাখি, সকালবেলা যেন না দেখি তোমার উপর কেন আক্রমণ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলের চাচাকে এত বড় মহব্বত ভালোবাসা দিয়েছেন রসুলকে ভালোবাসার জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে রসুল, আমি তো তোমাকে এতিম অবস্থায় পেয়েছি, তোমার কিছু ছিল না, কিন্তু আমি আল্লাহ তোমাকে আমার রহমতের ছায়া তোমাকে এর পর্যন্ত পৌঁছে আছি, এবং কিয়ামতের ময়দানে তোমাকে মাকাম মাহমুদ দান করে, এবং সমস্ত নবীর চাইতে তোমাকে নেতা বানিয়েছি, সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে তোমাকে নেতা বানিয়েছি, সমস্ত নবীর নেতা বানিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নবী রসুলের জীবনের কাহিনী প্রত্যেকের চোখে পানি এসে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ পরে আলাপ আলোচনা করব, যতটুকু জ্ঞানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।